কল্পনা করুন একটি শহর যেখানে প্রতিদিন হাজারো মানুষ ব্যস্ত নিজেদের জীবনে। হঠাৎই সেই শহরের রাজপথ ভরে যায় তরুণদের কণ্ঠে। ক্যাম্পাস ছেড়ে শিক্ষার্থীরা নেমে আসে রাস্তায়, তাদের হাতে বইয়ের বদলে প্লেকার্ড, চোখে একটাই প্রত্যাশা, যেন তাদের দাবি শোনা হয়, মেনে নেওয়া হয়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি এমন দিকে মোড় নেয় যা কেউ হয়তো কল্পনাও করেনি। জুলাই 2024, একটি মাস যা শুধু একটি আন্দোলনের নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও মোড় ঘুরিয়ে দেয়। এই আন্দোলনের শুরু কোথায়? কেন এটি এত বড় হয়ে উঠল? কিভাবে একের পর এক ঘটনা দেশকে নিয়ে গেল এক ঐতিহাসিক পরিবর্তনের দিকে? আজ আমরা ফিরে দেখব সেই সময়ের ঘটনাগুলো। 2024 সালের জুলাই মাস। সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। প্রথম দিকে আন্দোলনের লক্ষ্য ছিল একটি নির্দিষ্ট দাবি। শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরছিলেন। তখনও অনেকেই ভাবেননি কয়েক সপ্তাহের মধ্যেই এই আন্দোলন দেশের সবচেয়ে আলোচিত ঘটনায় পরিণত হবে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর আসতে শুরু করে। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে। একের পর এক বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শহরের আন্দোলন ছড়িয়ে পড়ে। দেশ জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। কারফিউ জারি হয়, কিছু সময়ের জন্য ইন্টারনেট সেবায়ও বিঘ্ন ঘটে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে শুরু করে। এই সময়ের সবচেয়ে বেদনাদায়ক দিক ছিল প্রাণহানির ঘটনাগুলো। অসংখ্য পরিবার হারায় তাদের প্রিয়জনকে, অসংখ্য মানুষ আহত হন। এই ঘটনাগুলো পুরো জাতিকে গভীরভাবে নাড়ায়। বাংলাদেশের ঘটনা প্রবাহ শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম পরিস্থিতির উপর নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বের বিভিন্ন মহল বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। দেশের ভেতরে যেমন আলোচনা চলছিল, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছিল। পরিস্থিতি ক্রমশ রাজনৈতিক সংকটের রূপ নিতে থাকে। অবশেষে 2024 সালের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন। এর মাধ্যমে তার সরকারের অবসান ঘটে। পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় একটি নতুন অধ্যায়। এই ঘটনাকে অনেকেই গণ অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন, তবে এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল, গবেষক ও বিশ্লেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে। ইতিহাস কেবল বিজয় কিংবা পরাজয়ের গল্প নয়। ইতিহাস আমাদের শেখায় সিদ্ধান্তের মূল্য, মানুষের অংশগ্রহণের শক্তি এবং সংকটের সময় শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব। জুলাই 2024 আমাদের স্মরণ করিয়ে দেয়, রাজনৈতিক মতভেদ থাকলেও সংলাপ, সহনশীলতা এবং আইনের শাসন একটি দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, তাদের বেদনা কোনো রাজনৈতিক পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। সেই সুখ পুরো জাতির। আজও যখন জুলাইয়ের কথা বলা হয়, তখন কেউ দেখেন একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান, কেউ দেখেন রাজনৈতিক পরিবর্তনের সূচনা, আবার কেউ স্মরণ করেন হারিয়ে যাওয়া প্রিয়জনদের। তবে মত পার্থক্য যাই থাকুক, একটি বিষয় অস্বীকার করার উপায় নেই। 2024 সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।